সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চিত তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। এই যে আমার নান্টু সোনা এইখানে, আর আমার কর্তা গেছে বাজারে। বাজার থেকে দু একটা জিনিস আনতে বলেছি। পেয়েছো? বিট লেবু আর বিস্কুট নিয়ে আবার হাজির হলাম। তো আমি ওই জন্য এখান থেকেই ব্লগটা শুরু করলাম। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার নান্টু সোনা কি সুন্দর দেখছে, দেখেছো? আমাকে বলছে আর কি ছাদে যাওয়ার জন্য। তো এতটা পর্যন্ত এসছি, আর ও ব্যস্ত হয়ে পড়েছে ছাদে যাবে। তবে একটু পরে যাব। এই মুহূর্তে একটা ড্রিঙ্কস বানাবো, যেই ড্রিঙ্কসটা শরীরের পক্ষে খুবই ভালো। আমাদের এই সময়টা দেখবে আমাদের স্কিনটা খুব ড্রাই হয়ে যায়। তো মনে মনে ভাবলাম যে একটা ড্রিঙ্কস তোমাদের সাথে শেয়ার করি, যেটা কিনা স্কিনের জন্য খুব ভালো। তো চলো ড্রিঙ্কসটা তৈরি করা যাক। কি কি দেবো বা কী করবো সেটা আস্তে আস্তে শেয়ার করছি। আর দেখো, আমার লাগবে হচ্ছে আজকে বিটটা এতটা দেবো না, কারণ আমরা দুজনে খাবো। তো অর্ধেকটা নিচ্ছি, অর্ধেকটা আবার কালকে করবো। লাল টুকটুক করছে। আর লাগবে হচ্ছে গাজর। আমার ছেলে প্রায় দিনই বলে, মা এগুলো করে তো খেতে পারো। তো সত্যি কথা বলতে খাওয়া হয় না, এগুলো করে খেলেই হয়। সকালবেলা মানে তো এইটা খাবে কখন? ধরো এই জিনিসটা তোমরা হয়তো ভাবছো যে এটা একদম খালি পেটে খাবো, এরকম ব্যাপার নয়। এটা যখন ব্রেকফাস্ট করবে সেই সময় এরকম একটা জুস তোমরা খেতে পারো। এবার এর মধ্যে জল দেবো। তো এর মধ্যে দেবো হচ্ছে দেখো হাফ লেবুর রস দিয়ে দেবো। হ্যাঁ, এবার এটা মিশিয়ে নেব। উদ্ধার করছি। ভালো লাগেনি তাই তো? না, খারাপও লাগেনি। ভালো লাগেনি বলবো না, মুখটা পাল্টাই। আবার প্যাক করে জোরে জোরে আওয়াজ দিয়ে এটা মুখে চেপে চেপে। চল আয়, ওটা নিবি না, ওটা নিবি না, নিয়ে আয়। হ্যাঁ নিয়ে আয়, চল। এখন ছাদে চলে এসেছি, একটুখানি রোদ পোহাচ্ছি। ধরো আজকে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, তো মনে মনে ভাবলাম গাছেও জল দেওয়া হবে আর একটু রোদ পোহানো হবে। তো গাছে জল টল দিয়ে তারপরে নিচে চলে যাব। আর আজকে একটুখানি বেরোবারও ইচ্ছা আছে। আজকে রান্না বান্না না সেরকম কিছু করতে হবে না, আজকে রান্না করাই আছে। উচ্ছে আছে আর আছে চিকেন। তো এই দুটো আছে। নটু দই দিয়ে খাবে, নটুর দইটাও একটু বের করে রাখতে হবে। আর এখন মনে মনে ভাবছি যে একটুখানি বেরোবো, গাছের দোকানে যাব। তো চলো একটু ড্রেসটা চেঞ্জ করে নেবো, বাইকে করে যাব। যদি টপ ফপ আনতে হয় তাহলে ধরে মাঝখানে নিয়ে বসতে সুবিধা হয়, সেই জন্য একটুখানি ড্রেসটা চেঞ্জ করে নেব, তারপরে বেরোবো আমি আর আমার কর্তা। কাল মায়ের 1 বছর পূর্ণ হলো, মা নেই যে। তো এখানে দেখো এই যে জল মিষ্টি দেওয়া আছে। দেখো নটু কিন্তু বারে বারে ওখানে যায়, গিয়ে দাঁড়ায় আর দেখে। আর দেখো এখন জানলা দিয়ে আবার ওইদিকে দেখছে। হ্যাঁ, তো এই মিষ্টিটা জলে দিয়ে দেবো।
বা যদি কাক খেয়ে নেয়, মিষ্টি কাক খাবে কিনা জানি না, কাক যদি খেয়ে নেয় কাক খেয়ে নেবে, আর নয়তো জলে এটা দিয়ে দেবো। আর মার মানে গলার যে মালাটা এটা বেশ তাজাই আছে, একটু শুকিয়ে গেলে তারপরে ফেলে দেবো আর কি, জলে ফেলে দেবো। ও আমাকে দেখেছে না সাজটা, মা তো নিচ্ছে না, তুমি নিয়ে চলো, তুমি নিয়ে চলো, চলো না, নিয়ে চলো না গো। পরে 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 একটু পরে নিয়ে যাও, পরে নিয়ে যাও, পরে নিয়ে যাও, পরে আমার কাছে। হ্যাঁ, চালটা ভিজিয়ে তারপরে যাই, তাহলে এসে একটা ফুল দিলেই হয়ে যাবে। এটাকে এরকম ভাবে গলার আর মাথার মধ্যে পেঁচিয়ে নিলাম যাতে হাওয়াটা না লাগে, বাইকে করে যাব তো। চালটা ভেজানো রইলো, নটু আবার আসছে, আবার আসছে। কোলে আসো, কোলে আসো। বায়না দেখেছো কিরকম বাচ্চাটা বায়না করে, আমাদের বাচ্চাটা কিরকম বায়না করে দেখেছো? এত বায়না করছে, একটুখানি ঘুরিয়ে দিয়ে যাই, দেখেছো তো, পাগল করে ফেলছে। চল চল চল, আছে একটুখানি বলি, একটু বাইকে করে 5 মিনিট। ওকে, হ্যাঁ একটুখানি ঘুরিয়ে দিই। চল 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 চল। দেখো আমার বাড়িতে যে গাছগুলো এরকম লাগছে, গোল করে ঘুরছে। চলে গেল চলে গেল চলে গেল। কে চালাবে, কে চালাবে? ডাক ডাক ডাক, কে চালাবে? ডেকে নিয়ে আয়, যা, হ্যাঁ ডেকে নিয়ে আয়। আমি চালাতে পারি না, দেখো না তোমাকে ডাকছে, মানে চালাবার লোক চাই তো, জানে তুমি চালাবে। বসেছে, চলো চলো। আনন্দ না, লাফালাফি করবি না কিন্তু। এখন আমরা দুজনে যাচ্ছি, মানে আমরা বেরোচ্ছি, আর এমন সময় কাকুলিদের পুতুকে নিয়ে রাজা বেরিয়েছে। এবার নটু ভেবেছে আমি ওদেরকে নিয়ে যাবো, কি চিৎকার করছে। হ্যাঁ মানে ভাবছে যে, মানে একবার ঘরের দিকে দৌড়াচ্ছে, একবার জানলার দিকে দৌড়াচ্ছে, একবার ঘরে একবার জানলায়, মানে ভেবেছে যে ওকে রেখে দিয়েছি, এবার ওকে নিয়ে বেরোবো, তাই না? হিংসে কতটা দেখো। জগ যদি না হিট হয় তবে কেমন লাগে বলো। পলাশ গাছ, চলো এই গাছটা, ওই তো এখানে পলাশ গাছ, কি ফুল ফুটে আছে, ওই তো দারুণ ফুল ফুটে আছে, চলো দেখাই। হ্যাঁ শিমুল, যাই হোক শিমুল, একদম গাছটা পুরো লাল হয়ে আছে, চলো দেখাই। মানে বসন্ত আসলে যে গাছে যে লাল ফুলে ভরে যায় না, সেটা দেখতে পাচ্ছি, কি ভালো লাগছে দেখতে। টুরুলিয়া যাওয়ার আর দরকার নেই, এখানে পলাশ দেখো, এখানে অযত্নে অবহেলায় কত সুন্দর সুন্দর গাছ করে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখো গাছটা পুরো লাল হয়ে আছে, কি ভালো লাগছে। আমাদের আর পুরুলিয়ায় যেতে হবে না, এখানেই সন্ধান পেয়ে গেছি। হ্যাঁ ওই দেখো,
তো আমি এই দেখো নার্সারিতে চলে এসেছি। এটা কোন্নগরের নার্সারি। দেখি আগে কী কী গাছ এখন এই মানে শীত তো শেষ হয়ে গেছে, গরমের কী কী গাছ এসছে সেটা আগে দেখে নিই, তারপরে আমরা মানে কি কিনবো সেটা পরে ডিসাইড করবো। কয়েন প্ল্যান্ট, আচ্ছা এগুলো কি ওই মানি প্ল্যান্টের মতোই কয়েন প্ল্যান্ট? এগুলো কত দাম আছে? আর এর চারা পাওয়া যায় না এগুলো? চারা 50 টাকা। আচ্ছা, এই যে বোগেনভিলিয়া, এই কালারটা দেখো তো, এই যে এটাই খুঁজছিলে না তুমি? এটা তো নিয়েছি। হ্যাঁ নিয়েছি এই কালার। না না এই কালার নাও নি, এটাই তো খুঁজছিলে বোধ হয়। ধরো ভালো লাগছে, দেখো সব এক জায়গায় করা রয়েছে তো দারুণ লাগছে। এটা একদম রাস্তার উপরেই। এগুলো সব 300 করে। হ্যাঁ না এটা 300, এটা 500 না 550 বলো, ওইগুলো 300 করে। এগুলো যত এই যে এরকম ধরনের ভ্যারাইটি যেগুলো দেখছো এগুলো সব 300, 500 এরকম, মানে এগুলো সব 300, 500। এটা 300, 500 দিয়ে কিনবো না। ওই একটা লক্ষ্মী জবা নি আর দানা নি। আপেল কুলের গাছ আছে গো? নেই? আপেল কুল গাছ আছে? ওই দিদি নার্সারিটা তো ওখানে আছে, আর এখানে ওনাদের স্টোর আছে। তো টপ থেকে আরম্ভ করে সার, বীজ সব কিছুই পাওয়া যায়। যারা ধরো এই কাছাকাছি আছো সেখান থেকে নিতে পারো। এটা কোন্নগড় স্টেশন থেকে নেমে খানিকটা, নামটা কি দাঁড়ো আমি ভুলে গেছি। হ্যাঁ 2 মিনিটের রাস্তা। হ্যাঁ কোন্নগড় স্টেশন থেকে মানে মিনিট 2-এর রাস্তা। তো এখানটা থেকে আমি এই তো আজকাল এখান থেকেই নিয়ে যাচ্ছি। হ্যাঁ আর এই যে আমি কতগুলো দানা নিয়েছি, উচ্ছে, বরবটি, কলমি শাক, তারপরে ভেন্ডি, এসব সব দানা নিয়েছি। সবই 10 টাকা করে, খালি ভেন্ডিটা 20 টাকা। এই দানাগুলো এর থেকে কম পাওয়া যায় না, সেই জন্য এইটুকু নিতেই হয়েছে। তো দেখা যাক কী হয়, রেজাল্ট সে পরে দেখা যাবে। গাছের এখানে না এটা উচ্ছে বোধ হয়, হ্যাঁ এটা বোধ হয় চিচিঙ্গা, এটা চিচিঙ্গা। হ্যাঁ চিচিঙ্গা, উচ্ছে, বরবটি, এটা কলমি আর ঢ্যাঁড়স। এটা হচ্ছে বেঙ্গল নার্সারি, হ্যাঁ কোন্নগড়ে। তাই যে দিদি এর থেকে ওনার থেকে নিয়ে যাচ্ছে। গাছপালাগুলো রাখলাম, রেখে আবার বেরোচ্ছি, দেখি জিনিসটা পাই নাকি। জলের ড্রাম সন্ধান দিয়ে দেবো তোমাদের কোথায় পাওয়া যায়। আছে আমার বাপের বাড়ির পাড়া। হ্যাঁ তো এখান থেকে পেয়ে গেছি। তো একটু মানে একজনকে আর কি দেখতে যাচ্ছি, তার শরীর খারাপ, তাকে একটুখানি দেখে তারপরে এগুলো নেব। ও বলছে কি কটা নিতে পারবে, আমি বলছিলাম যে মাথার মধ্যে একটা ঢুকিয়ে দেবে, 2 হাতে 2টো নেবো, বগলে 2টো নেবো, এরকম করে 4-5খানা নিয়ে নিতে পারবো। হ্যাঁ তো চলো, হ্যাঁ এখন যাচ্ছি হচ্ছে মামুনিকে দেখতে। মামুনির শরীর খারাপ, হাত ভেঙে গেছে, তো ওকে দেখতে যাচ্ছি। চলো বৌদির বাড়িতে এসছি, মামুনির হাতের এই অবস্থা। আর মামুনির মেয়ে পড়াশোনা করছে। কথা বলতে বলতে যা দেরি হয়ে গেল না কি বলবো। এখন এবার ড্রাম নেবো, একটা মাথায় নেবো, 2টো কাঁধে নেবো, 2টো হাতে নেবো। হ্যাঁ 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 কিভাবে নেবো বলো তো? দাও তুমি কোনগুলো দেবে। হ্যাঁ আচ্ছা রেডি করে রেখেছে। মানে এর সমস্যাটা কি আছে বল খালি? এলে ফুটো আছে তো, জাস্ট লিক আছে। নিচে লিক আছে তো, নিচে লিক আমাকে নিচে করতে হবে। হ্যাঁ হ্যাঁ গাছ রাখবো বলে সেও বুঝে গেছে। জাস্ট একটা লিক। তো চলো এই যে ফুল কিনে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ 2টো, হ্যাঁ হ্যাঁ পারবো।
আমি একটা ফোন নিই ওই ওপর আমি সেই ভাতটা চাপিয়ে দিয়েছি, চাল তো ভিজিয়ে রেখেছিলাম দেখেছো, আর এখন এই ছুরি গরম করে নেব। তো এই ছুরি গরম করে ওই বোতলগুলোকে দুভাগ করে নেব। একটা পার্ট চাপে হচ্ছে উপরে ঝোলাবো, মানে ওই গোল চাকতিটা যেটা মুখের উপর দিকটা আছে, আমি দেখাই দাঁড়াও। আচ্ছা, এই পার্টটা এতটা পর্যন্ত কাটবো, এটা যাবে হচ্ছে মানে উপরে ঝোলানোর দিকে, আর এই পার্টটা এটা থাকবে ধরো গাছপালা লাগাবার জন্য। আজকে যে দানাগুলো নিয়ে এলাম সেই দানাগুলো এর মধ্যে দেবো। তো মোটামুটি আমার এতটা কাটলেই আমার ধরো যেই গাছগুলো শৌখিন গাছ যেগুলো ঝোলানো যাবে আর কি উপরে, সেই ধরনের গাছ এটার মধ্যে দেবো। এরকম ভাবে মনে মনে ঠিক করেছি। তো এইটা ছুরিটা এখন গরম করে নিচ্ছি, গরম করে এবার কেটে নেবো। একদিক দিয়ে ভাতটাও হবে আর একদিক দিয়ে এটা হবে, আর গিজারের জলটাও অন করে দিয়েছি, সঙ্গে স্নানও করব, করে তারপরে খেতে বসে যাবো। রান্না তো কিছু করতে হবে না, কারণ দেখলেই রান্না করা আছে। এই যে চিকেন আছে, চিকেন করা আছে, চিকেনটা এসে গরম করে নেবো। ছুরিটা এখন লাল হয়ে গেছে, তো এই জায়গাটায় কাটবো। ড্রামের দাম নিয়েছে হচ্ছে 20 টাকা। আলু ফুটো টুটো সব করা হয়ে গেছে। এদিকে দেখো যে টবে, যেই টবগুলো একদম ফাঁকা হয়ে গেছে সেগুলোর মাটি বের করে রাখা হয়েছে। এগুলো এখানে নোটে শাকও কিছু কিছু রয়েছে। হ্যাঁ, এই মাটিগুলোকে একটুখানি হাড় গুঁড়ো, শিংকুচি এসব কিনে এনেছি, এগুলো মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি শিংকুচি, এক মুঠো না, আরেকটু দিই, মাটিটা অনেক হাড় গুঁড়ো, একটা টপ বুঝতে পারবো জানো তো, এরকম এগুলো দেখতে বাঁশের মতো লাগবে, রংটা হয়ে গেল। আজকে ডিনারে বেগুন পোড়া আর রুটি, আর বেগুন পোড়াটা একটু কমই হয়ে গেছে, বড় হলে আর একটু বেগুনটা বড় হলে ভালো হতো, বেগুনটা একটু ছোটই ছিল। তো এর সাথে একটু আখের গুড় নিয়ে নেব, আর এটাই আজকে আমাদের ডিনারের মেনু। তো চলো, আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।